জনতার দরবারে আরও একবার রাজনীতিতে ঢুকে গেল আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, বোরোলিন, বার্নল, আইসক্রিম। আমি প্রদীপের কাছে যাব। প্রদীপ, এবার দিলীপ ঘোষের সেই হুঙ্কার হুঁশিয়ারি সেরকম নেই, অনুব্রত মণ্ডলের যেরকম হুঁশিয়ারি গুড় পাতা চাই সব নেই, কিন্তু কোথাও একটা প্রচ্ছন্ন হুমকি হুঁশিয়ারি রয়েছেই, নির্বাচন কমিশনও দিচ্ছে। এইটাই হচ্ছে গিয়ে সব থেকে বড় পার্থক্য, যে ভাষাটা আমরা রাজনৈতিক দলের নেতৃত্বদের কাছ থেকে পাই, সেটা এবার নির্বাচন কমিশনের কিছু কিছু আধিকারিকের কাছ থেকে পাচ্ছি লিখিত আকারে। এবং এই যে আস্থাবর্ধক বক্তব্য, এটা নয়। তার কারণ যদি একটা আস্থাবর্ধক বক্তব্য হয়, তাহলে সেখানে এই ধরনের প্ররোচনামূলক ভাষা থাকবে না, যে ভাষা অন্য কিছু নেগেটিভ ইমেজ তৈরি করবে। আজকে নির্বাচন কমিশন বিরোধীরা যে কথা, মানে বিরোধী বলতে আমি এখানে তৃণমূল কংগ্রেস, সিপিএম যা যা অভিযোগ করছিল যে তারা এজেন্ট হিসাবে কাজ করছে, তারা আজকে তাদের এক একটা পদক্ষেপে সেটা বুঝিয়ে দিচ্ছে, প্রমাণ করে দিচ্ছে। আজকে টিএন সেশনকে খুব মনে পড়ছে। টিএন সেশন অনেক আস্থাবর্ধক পদক্ষেপ নিয়েছিলেন, কিন্তু কুরুচিকর ভাষা নেননি। আজকে আপনি যদি মনে করেন যে নির্বাচন সুস্থ অবাধ হওয়ার জন্য কোথাও কোনো গুন্ডা রয়েছে, তাদেরকে আটকাতে হবে, ঠান্ডা করে দেবেন, এটা তো হতেই পারে না। সেটা হচ্ছে লোকাল লেভেল ইনপুট নিয়ে ইলেকশন কমিশনকে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বসতে হবে। তারা মানে ভেতরে এই পদক্ষেপ নেবে, বাইরে এই ধরনের কথা বলে অসন্তোষ তৈরি করা এবং বিরোধীদের অনেকটা অক্সিজেন দিয়ে দেওয়া, যে তারা যেটা বলছে বারে বারে নির্বাচন শাসক দল এখানে